এই হোভারক্রাফট দাঁড়িয়ে আছে এবং সাথে সাথে এই সমুদ্রপথে আরও একটা হোভারক্রাফট ঢুকছে এই মুহূর্তে, ঠিক এই গঙ্গাসাগর সমুদ্র সৈকতে, যেখানে এই সাইডে মেলা প্রাঙ্গণ এবং এই মেলা প্রাঙ্গণের শেষ প্রান্তের দিকে আছে এই ভারতীয় নৌসেনার যে হোভারক্রাফট সেটা। দেখুন এই মুহূর্তে এই চরের উপরে উঠছে এই হোভারক্রাফট, বিশাল আকৃতির একটা বড় সমুদ্রযান। প্রচুর বালি ওড়াচ্ছে, আর এর পাশাপাশি এটাও দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত একটু পরে ছাড়বে। এই মুহূর্তে একটা হোভারক্রাফট এসে কিন্তু গঙ্গাসাগরের এই সাদা বালির চরে উঠে দাঁড়াবে। প্রচুর মানুষজন এই সমুদ্র সৈকত জুড়ে, এবং পিছনে আরও একটা হোভারক্রাফট কিন্তু আসছে। তো যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই গঙ্গাসাগর মেলাতে, এবং এখানে একটা নিরাপত্তার ব্যাপার থাকছে, সেই জন্য নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করতে, আরও জোরালো করতে সারাক্ষণ ধরে চলছে কিন্তু ইন্ডিয়ান কোস্টগার্ডের এই হোভারক্রাফটের টহলদারি। এটাও আসছে প্রচণ্ড গর্জন করতে করতে। একটু একটু করে উঠছে বালির চরে এই দৈত্য আকারের যে সমুদ্রযান ভারতীয় নৌসেনার, সেটা হচ্ছে এই হোভারক্রাফট। এটা পুরোপুরি দাঁড়িয়ে ছিল এতক্ষণ, কিছুক্ষণ এসে দাঁড়ালো, এটা জাস্ট এই মুহূর্তে উঠলো এই হোভারক্রাফট। ভারতীয় নৌসেনার এই যে সংযোজন হোভারক্রাফট, একটা বিশাল ইতিহাস আছে, কিন্তু আজকের আপনাদেরকে আমি দেখাবো যে খুব কাছ থেকে এই হোভারক্রাফট অ্যাকচুয়ালি কেমন দেখতে এবং কীভাবে এখান থেকে যাত্রা শুরু করে। সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে হোভারক্রাফট আপনারা দেখছেন, এটা কিন্তু এখনই সমুদ্রে নামবে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে স্থলভাগ এবং জলভাগে দু জায়গায় নির্ভয়ে বা অবাধে বিচরণ করতে পারে হচ্ছে এই হোভারক্রাফট। এটা জল হেলিকপ্টার বলা যায়, মানে জলের উপরে ভাসমান একটা হেলিকপ্টার। তো আমরা দেখবো যে কীভাবে একটু একটু করে এই বঙ্গোপসাগরের বুকে নেমে যায়। তো ট্রেনের যে প্রচণ্ড গতি, সেই গতির কারণে বালি কিন্তু এভাবে উঠছে।
থেকে মুভ করে নিয়েছে। এই হোভারক্রাফট একটু একটু করে এগিয়ে আসছে এই সমুদ্রের দিকে।